ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আমি আপনাকে ভালোবাসি। হঠাৎ পিছন থেকে এই কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে পিছনের ব্যক্তিকে দেখে মাথায় রাগ উঠে যায় রিশাদের। রিশাদের মুখশ্রীতে রাগের আভাস, কপাল রাগে কুঁচকে গেছে। এই মেয়ে, তোর বয়স কত? বিয়ের বয়স হয়েছে? প্রেম ভালোবাসার কি বুঝিস তুই? কলেজে এসব শিখতে যাস যে রাস্তা কোনো ছেলে দেখলে তাকে ভালোবেসে বলে বেড়াবি? রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুহি, পরনে কলেজ ড্রেস, সাথে দুই পাশে বেনুনি করে ছেড়ে দেওয়া, কাঁধে স্কুল ব্যাগটা। রিশাদের বলা কথাগুলো শুনে চোখে পানি টলমল করছে। রিশাদের বলা রাস্তার কোনো ছেলে দেখলেই ভালোবাসি বলে বেড়াবে, এই কথাটা রুহির খুব খারাপ লাগলো, তাই মাথা নিচু অবস্থায় জবাব দিল। রাস্তায় কোনো ছেলেকে ভালোবাসি বলে বেড়াই না তো, আপনাকে ভালোবাসি বলেই পেছনে ঘুরি, ভালোবাসি বলে বেড়াই। আপনি হয়তো আমায় ভালোবাসেন না, কিন্তু আমি তো বাসি। আপনি কি করে বলতে পারলেন আমি অন্য ছেলেকে ভালোবাসি বলে বেড়াই? তোর সাহস দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে, মুখের উপর কথা বলছিস। আজকে চাচিকে বলতে হবে তোমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। রুহি চোখ তুলে তাকায়, নিজের আম্মুকে বলে দিবে বলায় একটু ভয় পেলেও দমে যায় না। রিশাদের মুখের দিকে তাকিয়ে বলে, আমার বিয়ে হলে আপনি খুশি হবেন? তবে শুনুন, আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমাদের সম্পর্ক কখনো সম্ভব নয়, তা তুই ভালো করেই জানিস। রুহি একটু এগিয়ে এসে বলে, কেন সম্ভব নয় বলুন? কেন সম্ভব নয় সেটা তুই ভালো করে জানিস। রুহি চিৎকার করে কান্না করতে করতে বলে, আপনার আর আমার বাবার শত্রুতার জন্য কেন আপনি আমায় ভালোবাসবেন না? আমি কি এতটাই খারাপ যে আমার ভালোবাসা যায় না? রিশাদও চিৎকার করে বলে, এখন এখান থেকে চলে যা, নয়তো তোর বাপ দেখলে তোকে মেরে ফেলবে। তোর বাপের মতে আমি তো ওর বেয়াদব ছেলে, ওনার কাছে ব্যাগরা দেই। মেরে ফেলুক, তাতে আপনার কি? আমি মরলে তো আপনারই ভালো। রিশাদের পাশে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল আশিক। ও হলো রিশাদের বেস্ট ফ্রেন্ড, সবসময় একসাথে থাকে। আশিক, ওকে এখান থেকে চলে যেতে বল, ওর বাপের লোক দেখলে সমস্যা হবে। আশিক রুহিকে বুঝিয়ে বাড়ি যেতে বলে। কান্না করতে করতে বাড়ির পথে রওনা দেয় রুহি। একটু দূরে ওর সাথের আরো দুই বান্ধবী সুমি ও সানজিদা দাঁড়িয়েছিল। রুহি যেতেই ওরা দুজন ওকে বলে, কি দরকার ছিল রিশাদ ভাইয়ের কাছে বারবার অপমান হতে যাওয়ার? তুই তো জানিস উনি তোকে ভালোবাসেন না, আবার তোর আর রিশাদ ভাইয়ের বাবার মধ্যে শত্রুতা আছে, কেউ কাউকে দেখতে পারে না। তোর বাবা তো রিশাদ ভাইয়াকে আরো পছন্দ করে না। মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতা শেষ হবে না, এর মধ্যে তোর বাবা এসব জানতে পারলে তোকে মেরে ফেলবে। রুহির কাট জবাব দিয়ে বলল, উনি ভালো না বাসলেও আমি বাসি, আর আমার আব্বু আর ওনার আব্বুর মধ্যে শত্রুতা আমি আর ওনাকে নিয়ে শেষ করব। জানি না কি নিয়ে তাদের শত্রুতা, তবে আমার জানতে হবে, খুঁজে বের করতে হবে শত্রুতার কারণটা কি। তারপর দুজন মিলে মির্জা বাড়ি আর চৌধুরী বাড়ির শত্রুতা একদিন শেষ করব, দেখিনিস। রুহির পুরো নাম আহিয়া রুহি, তবে সবাই রুহি বলে ডাকে। মিজানুর চৌধুরী ও রোজিনা বেগমের ছোট্ট মেয়ে রুহি। ওর একটা বড় ভাই আছে যার নাম রোহান চৌধুরী, তিনি একজন ডাক্তার, বর্তমানে শহরের হসপিটালে কর্মরত আছেন। মিজানুর চৌধুরী এই এলাকার চেয়ারম্যান হওয়ায় সবাই ওনাকে সম্মান করেন। রুহি ও রোহান তার ছেলে মেয়ে হওয়াতে ওদের সবাই একটু বেশি কদর দেখাতো। অন্যদিকে রিশাদ, যার পুরো নাম রিশাদ মির্জা, বাবা রফিক মির্জা ও মা রাশিদা মির্জা। বড় ছেলে রিশাদ মির্জা, ওর ছোট বোন রাফিয়া মির্জা। রফিক মির্জা স্বনামধন্য ব্যবসায়ী, যার নামডাক দেশে বিদেশে রয়েছে। রিশাদের পড়ালেখা প্রায় শেষ,
ওকে ব্যবসায় বসতে বললে ও কিছুতেই রাজি হয় না। সারাদিন কে কোথায় বিপদে পড়েছে, কে কাকে মারছে, কাকে বাঁচাতে এসব নিয়ে পড়ে থাকে। এর জন্য রফিক মির্জা তার উপর ভীষণ রাগ। এত জনদরদি হয়ে ওর নিজের বিপদ ডেকে আনুক তিনি চান না। রাফি আর রুহি একসাথে পড়ে, ওদের বন্ধুত্ব আছে, তা শুধু কলেজের মধ্যে। বাহিরে আসলে কেউ কারো দিকে তাকায় না, কারণ দুজনের বাসায় কেউ দেখলে বকা দিবে। রুহি চুপি চুপি রাফিয়াকে ফোন দেয়। হ্যাঁ বল, এখন ফোন দিলি যে? তোর ভাইকে আজকেও ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু আবারও সেই একই বকাবকি করেছে। বলে আমি নাকি ছোট আছি, আর বেশি বাড়াবাড়ি করলে নাকি আম্মুকে বলে দিবে বিয়ে দিতে। রাফিয়া হাসতে হাসতে বলে, এ কথা বলার জন্য ফোন করেছিস? এটা বলার জন্য করেছি। আর শোন, তোর ভাবি কিন্তু আমিই হব, বুঝলি? তোর ভাই কোনো মেয়ের সাথে কথা বললে আমায় জানাবি একদম। ঠিক আছে, জানাবো, কিন্তু তুই আমার ভাবি হলে ভালো হবে। আমিও চাই, কিন্তু ভাইয়া আর তোর বাবার মধ্যে যে সাপের নেউলার সম্পর্ক, আর আমার বাবা চাচার কথা তো বাদই দিলাম। সেসব পরে ভাবা যাবে, তোর ভাই রাজি থাকলেই হবে। তোর ভাই কই রে? ভাইয়া তো... কি হয়েছে আমি এখানে? রিশাদের গলা শুনে রুহি একটু ভয় পায় আর মনে মনে বলে, আমি ফোন করেছি এই জন্য যদি আম্মু বলে দেয়। না না, কিছু না, আপনি কি করছেন সেটাই খোঁজ নিচ্ছি। আমার খোঁজ নিতে হবে না, আমার খোঁজ নেওয়ার জন্য মানুষ আছে। বলে কল কেটে দেয়। রুহির মুখে অন্ধকার নেমে আসে। ওনার অন্য কেউ আছে ভাবতেও নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তখনই রাফিয়া আবার ভিডিও কল দেয়। এই রুহি। রুহি রিসিভ করে বলে, কি বল? রুহির চোখ দেখে বুঝতে পারে রুহি কান্না করছে। এই রুহি, তুই কান্না করছিস কেন? ভাইয়ের সঙ্গে ভাইয়ার কেউ নেই, তোকে এমনি মিথ্যা বলেছে, তুই যাতে ভাইয়ের পিছনে না ঘুরিস। রুহি ভেবে দেখে আর মনে মনে বলে, হ্যাঁ, তাই তো আমি যেন ওনার কাছ থেকে সরে যাই, তাই এমন বলেছে। ভেবে আবার হাসে আর বলে, থ্যাংক ইউ ননদিনী, তুই আমার লক্ষ্মী ননদিনী। আমাদের বিয়ের পর তোকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দেবো। রিশাদ এতক্ষণ দরজার ফাঁক দিয়ে রুহির কাণ্ড দেখছিল। বাদর একটা, এটা কি মানুষ করতে হবে? বলে হেসে নিজের রুমের দিকে পা বাড়ায়। সুন্দর ছেলে লাগবে না রে, তোর ভাইকে দিলেই হবে। মনে মনে বলে, যেটা রুহি শুনতে পেল না, রাফিয়া ভালোবাসে রুহির ভাই রোহানকে, কিন্তু ও কখনো মুখে প্রকাশ করেনি। পরিবারকে ভীষণ ভয় পায়, আর সে ওই মানুষটাকে ভালোবাসে, কিন্তু উনি তো বাসেন না। একপাক্ষিক ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা ছাড়া কিছু দিবে না। রাফিয়া মনে মনে বলে, রুহি ভাইয়াকে ভালোবাসে, আর ভাইয়াও বাসে, যতই মুখে না বলুক, কিন্তু আমি জানি ভালোবাসে। এ রাফিয়া, কই হারালি? রাফিয়া তাকিয়ে বলে, তোর ভাই কোথায় আছে রে রুহি? ভাইয়া তো হসপিটালে আছে, আসবে রাতে। কিন্তু তুই ভাইয়ার খোঁজ কেন নিচ্ছিস? না, এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, এখন রাখি, আমও ডাকছে, পরে কথা হবে। বলে ফোন রাখে। রাফিয়া ফোনের স্ক্রিনে থাকা একজন সুদর্শন যুবকের ছবির দিকে তাকিয়ে আছে, যে মানুষটাকে ওর সঙ্গোপনে ভালোবাসে। সন্ধ্যার দিকে বাবার সাথে গাড়িতে করে বাহিরে যাচ্ছিল রুহি। ও তার বাবা দেখে রাস্তার পাশে একটা ছেলেকে বেধড়ক পেটাচ্ছে রিশাদ। লাঠি দিয়ে মারছে, যেন থামার নাম নেই। মারামারি দেখে মিজানুর চৌধুরী নেমে পড়ে। কি হচ্ছে এখানে? ছেলেটাকে মারছো কেন? রিশাদ ফিরে দেখে রুহির বাবা। রিশাদ বলে, ছেলেটাকে মারার কারণ ওই মেয়েটাকে জিজ্ঞেস করেন। বলে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ইঙ্গিত করে যে মাথা নিচু করে কান্না করছে। পাশ থেকে এক মহিলা বলে, এই মেয়েটা সন্ধ্যার সময় প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিল, তখন এই ছেলেটা ওর সাথে বাজে ব্যবহার করেছে, এমনকি তুলে নিয়ে যেতে চেয়েছিল। রিশাদ বাবা এসে বাঁচায়। শুনলেন তো চেয়ারম্যান সাহেব, এই রিশাদ মির্জা এমনি এমনি কাউকে মারে না। হয়তো আমি আপনার কাছে বেয়াদব ছেলে, কিন্তু আপনার মতো 2 নম্বরই কাজ করি না, আর না কাজে সমর্থন করি। বলে বিদ্রুপের হাসি দেয়। রিশাদের হাসি দেখে চেয়ারম্যানের রাগ উঠে যায়। পাশে মেয়ে থাকার কারণে কিছু বলে না, শুধু এটুকু বলে,
বাবা চাচার মতো বেয়াদব হয়েছে। বলে রুহির হাত টেনে নিয়ে যায়। রুহি রিশাদের দিকে তাকিয়ে আছে, চোখ যে অনেক কথা বলে। রিশাদ হাসি আটকিয়ে বলে, বাবা বেয়াদব বলে আর মেয়ে ভালোবেসে পাগল বানাতে চায়। কি নিষ্ঠুর পৃথিবী! তাকে আমিও চাই, সে আমাও চায়, কিন্তু পরিস্থিতি পরিবারের জন্য পিছিয়ে আছে। তবে খুব শীঘ্রই শত্রুতার রহস্য বাহির করব, আর তাকেও নিজের করে নেব। রুহি কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। ড্রয়িং রুম পেরিয়ে দরজার দিকে পা বাড়ানোর আগে মিজানুর চৌধুরী ডাক ছেড়ে বলে, না খেয়ে কলেজে যাচ্ছ কেন আম্মা? তারপর যাও। না আব্বু, আমার আজকে একটা জরুরি ক্লাস আছে, তাড়াতাড়ি যেতে হবে ক্যান্টিনে। খেয়ে নিবো আমি, তুমি চিন্তা করো না। না খেয়ে যাবি? তাহলে আমার এত কষ্ট করে রান্না করার মানে হয় না। দুই ভাই বোন এক হয়েছে, পরজন না খেয়ে হসপিটালে চলে গেলেন, তার নাকি এমার্জেন্সি পেশেন্ট আছে, আর একজনের জরুরি ক্লাস আছে বলে সেও যাচ্ছে। রুহি ওর আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু রাগ করো কেন? কালকে থেকে খেয়ে যাবো, পাক্কা প্রমিস। আজ আসি, হ্যাঁ, বাই বাই। রুহি দাঁড়াও, আমি তোমায় নামিয়ে দিয়ে আসি। আজ তো রোহান আগে চলে গেল। লাগবে না আব্বু, আজ আমি আর আমার এক বান্ধবী একসাথে রিক্সায় যাবো। বলে দৌড়ে বেরিয়ে গেল। মিজানুর চৌধুরী পুরো কথা শুনল না। এই মেয়েটাকে নিয়ে পারি না, এত দুরন্তপনা। কি বলি, তার দিকে আমার এত শত্রু, একটু সতর্কতার সহিত রাখা উচিত। মেয়েকে বিয়ে দিলেও পারে, কলেজে উঠেছে, কখন কি ক্ষতি করে ঠিক নাই। ঠিক বলছো, আমি আমার আম্মার জন্য সঠিক পাত্র খুঁজবো। বলে মিজানুর চৌধুরী খেতে বসলেন। রুহি মির্জা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওর আর রাফিয়ার রাতে প্ল্যান করা ছিল, আজ একসাথে যাবে। সে কথা অনুযায়ী রুহি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু রাফিয়ার কোনো খবর নেই। 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর রুহির ধৈর্য হারিয়ে যায়। রুহিও সিদ্ধান্ত নেয় মির্জা বাড়ির ভেতরে যাবে। রুহি চুপি চুপি মির্জা বাড়ি ঢুকছে। সামনের গেটে দারোয়ান আছে বলে পিছনের গেট দিয়ে দেয়াল টপকে যেতে হবে। রুহির ভাগ্য ভালো, পিছনের গেটে গাছের সাথে একটা মই লাগানো ছিল। ও সেটা দেয়ালে লাগিয়ে উঠে পড়ে আর বলে, দেয়াল তো টপকালাম, এখন বাসার ভেতর যাব কি করে? গেলে তো সবাই দেখতে পাবে। রিশাদ মির্জা দেখতে পেলে খবর খারাপ করে ছাড়বে আমায়। গিয়ে দেখি যদি আন্টি থাকেন তাহলে কিছু বলবে না। যদিও আঙ্কেল গম্ভীর মুখ, দেখলে ভয় লাগে। উনি থাকলে যাব, তার বাবা ছেলে এক। আল্লাহ, দুজনের মধ্যে যেন কেউ না থাকে প্লিজ। রুহি মনে মনে এসব চাইলেও কেউ একজন ছাদ থেকে সব দেখছে। রুহি চুপি চুপি বাসার দরজার কাছে যায়, গিয়ে দেখে দরজা খোলা। এটা তো রুহির কাছে মেঘনা চাইতেও জল। ও খুশি হয়ে বাসার ভেতরে যায়। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। রান্নাঘরে কিছু শব্দ শোনা যায়। গিয়ে দেখে রাফিয়ার মা রাশেদা। আসসালামু আলাইকুম আন্টি। হঠাৎ অন্য কোনো মেয়ের কণ্ঠ শুনে ঘুরে তাকায় রাশেদা। রুহিকে এই বাড়িতে দেখে অবাক হয়, জিজ্ঞেস করে, তুমি এই বাড়িতে এসেছো কেন? তোমার বাবা কিংবা তোমার আঙ্কেল জানলে বকবে মি। আন্টি, আজকে আমি রাফিয়াকে ডাকতে এসেছি। আজকে আমাদের প্ল্যান ছিল একসাথে যাব। আমি 20 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, সে আসছেই না, তাই বাধ্য হয়ে আসলাম। তুমি কিন্তু আঙ্কেলকে বলো না, আর হ্যাঁ, তোমার ওই গুন্ডি ছেলেকেও বলো না, ঠিক আছে? হয়তো আব্বুকে বলে দিব। রাশেদা মির্জা হেসে উঠে বলে, আমার ছেলে গুন্ডি কে বললো শুনি? রাস্তায় দাঁড়িয়ে মারামারি করে। সে তো ওই মানুষগুলোকে সাহায্য করে। ওই ছেলে নিশ্চয়ই খারাপ কিছু করেছে, তাই মেরেছে। ও মা, তুমি দেখি ছেলের পক্ষে। তা ছেলে আমার, ওর পক্ষে হবে না? তুমি তো দেখছি ওর বাবার মতো কথা বলছো। উনি এসব পছন্দ করেন না। ওর বাবা ওকে ব্যবসায় বসতে বলেন, ও শোনেন না। আচ্ছা আন্টি, রাফিয়া কোন রুমে আছে বলো, আমি ওকে নিয়ে পালাই তাড়াতাড়ি, নয়তো কেউ দেখলে সমস্যা হবে। বাসায় তো আমার আঙ্কেল নেই, তবে রিশাদ আছে। ও এখনো ঘুম থেকে ওঠেনি মনে হয়। উপরে গিয়ে বাঁ দিকের দ্বিতীয় রুমটা রাফিয়ার, যাও। রুহি রাশেদা মির্জার কথা অনুযায়ী বাঁ দিকের রুমে যায়, কিন্তু রুমে গিয়ে দেখে কেউ নেই, তাই চুপি চুপি ডাকে, এই রাফিয়া, কই তুই? মরলি নাকি? এত সময় ধরে দাঁড় করিয়ে রাখছিলি, এখন আবার রুমে নাই, কই গেছিস? রাফি এই রুমে নেই, ও আমার রুমে।
পুরুষ মানুষের কণ্ঠ শুনে রুহি চমকে ওঠে। তাকিয়ে দেখে রিশাদ ব্যালকনি থেকে বেরিয়ে আসছে। রিশাদকে দেখে রুহির অবস্থা ভয়ে শেষ। রিশাদ রেগে বলে, তুমি এই বাড়িতে কেন এসছো জানো না? তোমার এই বাড়ি আসা বারণ। তোমার বাবা কিংবা আমার বাবা জানতে পারলে কি হবে বুঝতে পারছো? আর তোমায় নিষেধ করেছিলাম রাফিয়ার সাথে বাড়ি থেকে কলেজে না যেতে। আবু দেখলে ওকে বকা দিবে। কলেজে গিয়ে একসাথে থাকবে, থাকো। বাসায় আসছে কেন? নেক্সট টাইম আর বাসায় আসবে না। আমি রাফিয়াকে পাঠিয়ে দিচ্ছি। রুহির চোখে পানি চিকচিক করছে। মনে হচ্ছে এখনই চোখের কার্নিশ বেয়ে পড়বে। কেন এই বাড়ি আসতে গেলে আমার জীবনেও আসবো না। বলে চলে যেতে নিলে রাফিয়ার দেখা পায়। রাফিয়া বলে, এই কই যাচ্ছিস? দাঁড়া, আমিও যাবো তোর সাথে। তোর চোখে পানি কেন? তোর আশা বলে আয়, আমি বাইরেতে গিয়ে দাঁড়াচ্ছি। বলে বেরিয়ে গেল রাফিয়া। ও রুহির পিছু পিছু গেল। রুহি পেছনের দরজা দিয়ে মই বেয়ে নামে। রাফিয়া গেট দিয়ে এসে রিক্সা ডেকে দুজনে উঠে পড়ে। রিক্সা ছাড়ার আগে রুহি মির্জা বাড়ির দিকে তাকায় এবং দেখতে পায় রিশাদ বেলকনি থেকে রাস্তার দিকে তাকিয়ে আছে। রুহির চোখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। রিক্সাওয়ালাকে যেতে বলে। রোহি, কি হয়েছে বলবি না তো? তখন চোখে পানি কেন ছিল? রুহি চুপ করে আছে, কিছু বলছে না। তা দেখে রাফিয়া বলে, বুঝতে পেরেছি, ভাইয়া কিছু বলেছে তাই না? তোদের বাসায় আর কখনোই যাবো না। তোর ভাই যেতে মানা করেছে আর গিয়েছে বলে শখের কথা শুনিয়েছে আমার। আরে ভাইয়ের কথা কিছু মনে করিস না, ভাইয়া তোর ভালোর জন্যই বলেছে। যদি কেউ দেখতে পেয়ে তোর আব্বুকে বলে দেয় তখন তোরই ক্ষতি। আর তুই না আমার ভাবি হবি, আমাদের বাসায় যেতে তো হবেই। তোর জল্লাদ গুন্ডা ভাইকে বিয়ের পর সাহায্য করবো আমি, সবকিছু শোধ তুলবো দেখিস। আচ্ছা বাবা, যা ইচ্ছে করিস, এখন চল। রিক্সা থেকে নেমে দুজনে কলেজের ভিতরে যায়। সকাল থেকে একটানা ক্লাস করার পর 2টার সময় ক্লাস শেষ হয়। ক্লাসরুম থেকে বাহির হয়ে রুহি বলে, ইস বাবা, একটানা ক্লাস করতে করতে হাঁপিয়ে গিয়েছি। চলো গিয়ে আইসক্রিম খেয়ে আসি, তারপর আবার বাসায় যাবো। রুহি আর রাফিয়া কলেজের গেট দিয়ে বাহির হতে গেলে রাফিয়ার নজরে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা মনের সং গোপনে বসত করা ভালোবাসার মানুষটা, যাকে দেখে মনের কোণে উৎফুল্লতা জেগে ওঠে। অনুভূতিরা হৃদয়ে নাড়া দিচ্ছে। রুহি রোহানকে দেখে বলে। আরে ভাইয়া, তুমি এখন এখানে? রোহান এগিয়ে আসে আর বলে, আব্বু বলল তুই খেয়ে আসিসনি, আমিও খেয়ে আসিনি। আম্মু রাগ করেছে, তাই ভাবলাম আজ তাড়াতাড়ি যাই, আর তোরও ক্লাস শেষ হবে, তাই নিয়ে যেতে আসলাম। কিন্তু ভাইয়া, আমার তো রাফিয়ার সাথে যাওয়ার কথা ছিল। রুহির কথায় ওর পাশে থাকা রমণীর পানে চায়, যার দৃষ্টি তার চোখে সীমাবদ্ধ। দুজনের চোখাচোখি হতেই রাফিয়া চোখ নামিয়ে নিল। তুমি আমাদের সাথে গেলে তোমার বাবা কিংবা ভাই দেখলে সমস্যা হতে পারে। আমি চাই না তুমি সমস্যায় পড়ো, তাই তোমায় রিক্সা ডেকে দেই, তুমি বাসায় যাও। না, তার দরকার নেই, আমি রিক্সা নিতে পারবো। রুহি, তুই গিয়ে গাড়িতে বস, আমি ওকে রিক্সায় উঠিয়ে দিয়ে আসছি। রুহি ভাইয়ের কথা মতো গাড়িতে গিয়ে বসলো। রোহান রাফিয়ার দিকে তাকালো আর বলল, ওদিকে চলো, রিক্সা ডেকে দেই। বলে সামনের দিকে পা বাড়ালো রোহান। ওর পিছু পিছু হাঁটছে রাফিয়া। সামনে যেতেই একটা রিক্সা দেখতে পেল। রোহান ডাক দিয়ে বলে, ওই মামা, এদিকে আসেন। রিক্সা আসলো। রাফিয়াকে উঠতে বলল। রাফিয়া লক্ষ্মী মেয়ের মতো উঠে পড়ল। রোহান রিক্সা ভাড়া দিয়ে দিল আর বলল, সাবধানে নিয়ে যাবেন মামা। আচ্ছা বাজান, সাবধানে নিয়ে যাবো। এটা বুঝি বাজানের কাছের কেউ? রিক্সাওয়ালা মামার কথার উত্তর কি দেয় সেটা শোনার জন্য রাফিয়া মুখের দিকে তাকিয়ে আছে। রোহান উত্তর দিয়ে বলে, এমন কিছু না মামা, ও আমার ছোট বোনের বান্ধবী, সেই হিসাবে একটা দায়িত্ব আছে তো। রোহানের উত্তরে রাফিয়ার মন খারাপ হয়ে যায়। তার অনুভূতিগুলো তাহলে সারা জীবন একপাক্ষিক হয়ে থেকে যাবে। রাফিয়া মন খারাপ করে মনে মনে বলে, কখনো হয়তো বলতেও পারবো না, নিজের করেও পাবো না। যদি উনি আমার ভালোবাসা বুঝতো তাহলে কতই না ভালো হতো। সোজা বাসায় যাবে আর সাবধানে যাবে। রিক্সা ছেড়ে দেয়।
তখন রাফিয়া বলে ওঠে, বোনের বান্ধবীর জন্য এত দায়িত্ব পালন না করলেও চলবে। রিক্সা অনেকটা দূরে চলে গেছে। রোহান সেদিকে তাকিয়ে হেসে ফের গাড়ির কাছে ফিরে আসে। কেটে গিয়েছে বেশ কয়েকদিন, সবকিছু আগের মতো চলছে, কিন্তু রুহি সেদিনের পর আর রিশাদের সাথে কথা বলে না। এমনকি ও যে রাস্তায় থাকে সেদিক দিয়ে যায় না, তাকায়ও না। এ নিয়ে রিশাদের মনে তোলপাড়। যে মেয়েটা প্রায় সময় জ্বালাতো, ভালোবাসে বলতো, পাগলামি করতো, সে মেয়ে এখন আমার সামনে আসে না। এখন ওর পাগলামিগুলো মিস করছে। সেদিন ওভাবে না বললে আবার আসতো, আর আমি নিজেকে তার সান্নিধ্য পেয়ে নিজেকে সামলানো বড় দায় হয়। তারপর ওর বাবার কানে খবরটা গেলেও সমস্যা হতো। রিশাদ রুহিকে দেখতে পায়নি দুদিন ধরে। এতদিন কথা না বললেও দেখতে পেত। রাফিয়া থেকে খবর পেয়েছে রুহির জ্বর এসেছে, এই জন্য দুদিন থেকে কলেজে আসেনি। আজ আসবে বলেছে, এই জন্য রাফিয়াকে নিজে কলেজে দিতে এসেছে। সাথে রুহির সাথে কথা বলে সরি বলে যাবে। রিশাদ বলল, মেয়েটা নিশ্চয় অভিমান করে আছে। মনকে যতই বলি ভালোবাসবো না, কিন্তু মন সে কথা শোনে না। বারবার তার সান্নিধ্যে যেতে চায়, তার নজরে পড়তে চায়। রিশাদ রাফিয়াকে কলেজের সামনে নামিয়ে দেয়। দুই ভাই বোন অপেক্ষা করে রুহির জন্য। কিছু সময়ের মধ্যে গাড়ি থেকে নেমে পড়ে রুহি, সাথে ছিল রোহানও। রুহির সামনে তাকিয়ে রিশাদকে দেখে একটু ভড়কায়, তারপর মনকে কঠিন করে সেদিনের কথা ভেবে মাথা নিচু করে কলেজের ভেতর চলে যায়। পিছু ডাকতে ডাকতে রাফিয়া যায়। রিশাদের মন খারাপ হয়ে যায়। মেয়েটার চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, হয়তো জ্বরের কারণে। একটু কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু রোহান থাকায় কিছু বলতে পারল না। রোহান রিশাদের দিকে তাকিয়ে চলে যায়। অনেক কথা বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কোনো একদিন রিশাদ আর রোহানও ভালো বন্ধু ছিল। প্রাইমারি জীবন 1 থেকে 5 শেষ করেছিল একসাথে। স্কুলে থাকতে ওরা 3 বন্ধু ছিল, রিশাদ, রোহান আর আশিক। ওরা সব সময় একসাথে থাকতো, ঘুরতো ফিরতো। কিন্তু প্রাইমারি শেষ হওয়ার আগে দুজনের পরিবারের অজানা কিছু কারণে ওদের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছিল। হয়তো এখন কারণটা জানে, দুজনে আবার নাও জানতে পারে। পরিবারের নির্দেশ ছিল কোনো সম্পর্ক থাকবে না, সে থেকে কাছের হয়েও দূরের হয়ে গেছে। বন্ধুত্ব হারিয়ে গেছে শত্রুতার বেড়াজালে। রিশাদ রুহির কলেজ ছুটি পর্যন্ত অপেক্ষা করে। ঘড়ির কাঁটায় যখন 2টা বাজে কলেজ ছুটি হয়, বেরিয়ে আসে রুহি আর রাফিয়া। রিশাদকে এখনো কলেজের সামনে দেখে অবাক হয় দুজনে। রিশাদ এগিয়ে আসে, রাফিয়াকে সাইডে যেতে বলে। রাফিয়া ভাইয়ের কথা মতো চলে যায়। রিশাদ বলে, এখন শরীর কেমন? জ্বর কমেছে? সুস্থ হয়েছ? একসাথে এত প্রশ্ন শুনে অবাক হয় রুহি। যে মানুষটার সাথে কথা বলতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, বেহায়া নির্লজ্জ বলে, সেই মানুষ আজ নিজে থেকে কথা বলছে। রুহি কেমন আছে জিজ্ঞেস করছে, কিন্তু রুহি তো সেদিনের কথা ভুলে যায়নি। রুহি জবাব দেয়, আমি ঠিক আছি, ভালো আছি, সুস্থ আছি। বেহায়া নির্লজ্জ মেয়েরা ভালো থাকে, আপনি সেটা জানেন না? রুহি কথাটা রিশাদকে খোঁচা মেরে বলেছে। বুঝতে পেরে নিঃশব্দে হাসে আর বলে, আমি তো তোমার ভালোর জন্য বলি। এই যে রাস্তাঘাটে দেখা হলে ভালোবেসে বলতে চেয়ে থাকলে, বলি যে রাস্তাঘাটে দেখা হলে ভালোবেসে বলতে চেয়ে থাকলে মুখ পানে তোমার বাবার মানুষ দেখলে কি হবে ভাবো কি? আর সেদিন বাসায় যাওয়ার জন্য বকেছে, তারও কারণ আছে, তার জন্য সরি। রুহি শুনেও না শোনার ভান করে মনে মনে বলে, এতদিন বেহায়ার মতো পিছনে ঘুরেছি, এবার তাকে ঘোরাবো? ভাইয়া নিতে আসবে এক্ষুনি, আমি গেলাম, আপনার সাথে দেখলে সমস্যা হবে। রোহানকে আমি ভয় পাই নাকি? সে তো আমার বেস্ট। বলতে গিয়েও থেমে যায়। পিছনে তাকিয়ে দেখে রোহান আসছে, তাই রিশাদ চলে যায় রাফিয়ার কাছে। 4 জন মানুষ, গন্তব্য এক। পথে আগপিছু করে চলেছে। তারা রিশাদের বাইকের পিছনে বসে আছে। বলতে গিয়েও থেমে যায়। পিছনে তাকিয়ে দেখে রোহান আসছে, তাই রিশাদ চলে যায়। রাফিয়ার কাছে 4 জন মানুষ, গন্তব্য এক। পথে আগুপিছু করে চলেছে। তারা রিশাদের বাইকের পেছনে বসে আছে। রাফিয়া ওর দৃষ্টি একটু দূরে চলতে থাকা রোহানের উপর। পথের মোড়ে এসে দুজনের বাসার রাস্তা আলাদা, দুজন দুদিকে যায়।
বিকেলে রোহান রুহিকে নিয়ে শপিং মলে যায়। রোহান যেতে চায়নি, কিন্তু রুহির আবদারের জন্য আসতে হলো। কিছু করার নেই। রুহি শপিং করছে। রোহানের জরুরি একটা ফোন আসায় একটু সাইডে গিয়ে কথা বলছে। কথা বলার মাঝে কারো হাসি শুনে পাশ ফিরে যায়। দেখে ও পাশে রাফিয়া দাঁড়িয়ে হাসছে, সাথে একটা ছেলে আছে। হাসাহাসির পর ছেলেটা রাফিয়ার হাত ধরে শপিং মলের ভেতরে নিয়ে যায়। এটুকু দেখে রোহানের সহ্য হয় না, রাগ উঠে যায়, চোখ মুখ শক্ত হয়ে আসে। রোহানের ইচ্ছে করছে রাফিয়ার হাত ছাড়িয়ে নিয়ে দুইটা থাপ্পড় মারতে, সাথে হাত ধরার শখ মেটাতে, কিন্তু ইচ্ছেটা দমিয়ে রাখে আর ভাবে, কোনো অধিকার নিয়ে তার সামনে দাঁড়িয়ে হাত ধরতে বাধা দিব? আমি কি ভালোবাসি তাকে? নিজের মনে প্রশ্ন করে, উত্তর হ্যাঁ আসে, কিন্তু সে ভালোবাসা প্রকাশ করতে পারে না। যেদিন প্রকাশ করবে সেদিন এটার জবাব নেবে, আর সেটা খুব শীঘ্রই, বলে রুহির কাছে চলে যায়। রাফিয়া আর সাদিক আড়াল থেকে বেরিয়ে আসে। দুজনে আবারও হাসতে লাগলো। সাদিক হলো রাফিয়ার ফুফাতো বোন সুরভির হাজবেন্ড। ওরা মূলত প্ল্যান করে এসেছিল, আর ইচ্ছে করে রোহানের সামনে এমন করছিল রোহানের অভিব্যক্তি দেখার জন্য, আর ওরা সফল হয়েছে ভেবে মুখে ফুটে উঠেছে চমৎকার হাসি। সাদিক বলে, শালিকা, এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হলে অনেক ঝামেলা পোহাতে হবে। তুমি পারবে তো? তুমি যে মামাকে ভয় পাও, তবে রিশাদকে বলতেই পারো। যতই হোক, কোনো এক সময় রোহান ওর বেস্ট ফ্রেন্ড ছিল। কথা না হয় হোক, আমি জানি ওরা দুজন দুজনকে এখনো সেই আগের মতো ভালোবাসে, শুধু চাপা পড়ে আছে। ধরণীতে আলো ফুরিয়ে অন্ধকার নেমে এসেছে সেই কবে। এখন বাজে রাত 11টা। রিশাদ চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে দেখছে কোন দিক দিয়ে বাড়ির ভেতরে যাওয়া যায়। বাড়ি তো নয়, ওর উদ্দেশ্য রুহির রুমে যাওয়া। রিশাদ চৌধুরী বাড়ির আশেপাশে কম আসলেও খোঁজ নিয়ে জেনেছে রুহির রুম কোনটা। এখন একমাত্র উপায় পাট বেয়ে ওঠা। যে ভাবা সেই কাজ। অনেক কষ্টে পাইপ বেয়ে বেলকনিতে উঠে আসতে গিয়ে বেলকনিতে থাকা একটা ফুলের টব পড়ে যেয়ে শব্দ হয়। রুহি রুমে ছিল। ব্যালকনি থেকে শব্দ পেয়ে দেখতে আসে কিসের শব্দ। এসে অন্ধকারে রিশাদকে দেখে চোর মনে করে চিৎকার দেয়। রিশাদ তাড়াতাড়ি রুহির মুখ চেপে ধরে, বলে, এই চুপ, আমি রিশাদ। চিৎকার করে তোর বাপকে ডেকে মার খাওয়াতে চাস নাকি? রিশাদের কণ্ঠ শুনে রুহি চুপ হয়ে যায়। তখন ওর মুখ ছেড়ে দেয়। রুহি হাঁপাতে থাকে, আর হাঁপাতে হাঁপাতেই বলে, আপনি কি আমায় দম বন্ধ করে মেরে ফেলবেন নাকি? বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন? আপনার বাসায় গিয়েছিলেন বলে কত শত কথা শুনিয়েছিলেন, আবার আমার বাসায় কেন এসেছেন? রিশাদ গা ছাড়া ভাব দেখিয়ে বলে, মিজানুর চৌধুরী মেয়েকে দেখতে এসছে, সে সুস্থ হলো কিনা। আমি সুস্থ হই বা না হই তাতে আপনার কি? আমার অনেক কিছু। বলে এগিয়ে এসে রুহির কপালে হাত দিয়ে বলে, না, জ্বর তেমন নেই, হালকা আছে। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। রাতে ওষুধ খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি। আর এত শোনার দরকার নেই, আপনি এখন যান এখান থেকে। বলে ঠেলে যেতে বলে। রিশাদ ঘুরে রুহির হাত ধরে নিজের খুব নিকটে আনে। রুহি চমকে যায়, শরীর শিহরণে জেগে ওঠে। দুজনের মুখ সামনাসামনি, চোখে চোখ রেখে তাকিয়ে আছে। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, সাথে রুহির বুকের মাঝে থুক থুক করছে। কারো মুখে কথা নেই, শুধু চোখে চোখে কথা হচ্ছে। রিশাদ রুহির মুখের সামনে পড়ে থাকা চুলগুলো সুন্দর করে গুছিয়ে কানের পাশে গুছিয়ে দেয়, আর বলে, একদিন সবার সামনে তোর হাত ধরবো। সেদিন গায়ে থাকবে নববধূর সাজ, হাতের পায়ে থাকবে লাল রঙের আলতা, আর মনের গভীরে থাকবে আমার জন্য অফুরন্ত ভালোবাসা, যেটা প্রকাশিত করবো বিয়ের দিন। কথাগুলো বলা শেষে রিশাদ রুহির কপালে চুমু এঁকে দেয়। এ চুমু জানান দেয় ভালোবাসার প্রথম পরশ। রুহি অবাক চোখে চেয়ে দেখল আর শুনল, কিন্তু কিছু প্রশ্ন করতে নিলে রিশাদ বলে, আজ কোনো প্রশ্ন করবি না, আমার আরো কিছু উত্তর খুঁজে বের করতে হবে, তারপর না হয় তোর উত্তরও দিব। বলে বেলকনি থেকে পাইপ বেয়ে নেমে যায়। রুহি সেদিক পানে চেয়ে থাকে, আর মুখে আচমকা হাসি ফুটে ওঠে। ভালোবাসার মানুষের সাড়া পেয়েছে আজ। এত বহুদিনের প্রতীক্ষা আজ ভালোবাসা জানান দিয়েছে। কাল ভালোবাসি বলবে, পরশু নিজের সান্নিধ্য পেয়ে যাবে।
তাহলে জীবনের আর কিছু লাগবে না। সকালে মির্জা বাড়িতে খাবার টেবিলে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে রফিক মির্জা। পাশে রাফিয়া বসে আছে। তোমার ছেলের জন্য কত সময় অপেক্ষা করতে হবে? আমার সময়ের মূল্য আছে। সে কি রাজকার্য করে সময় মতো খাবার খেতে আসতে পারে না? সারাদিন তো ঘুরে বেড়ায় আর মানুষের সেবা করে, সাথে গন্ডগোল লেগে থাকে। কত করে বলি ব্যবসায় বসতে, কিন্তু না, কথা শুনে না। আজ আর একটা বিহিত করতে হবে। রাশেদ মির্জা চুপ করে আছে। উনি ছেলের পক্ষে হলেও স্বামীর উপরে কথা বলতে পারবে না, তাই চুপ করে থাকা শ্রেয়। অপেক্ষা শেষ করে রিশাদ ওপর থেকে নেমে এসে খাবার টেবিলে বসে আর বলে, আম্মু খেতে দাও। রিশাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বু বলো, শুনছি। তবে মানুষের উপকার করে গন্ডগোলে জড়াই, এসব করতে মানা করলে বলা দরকার নাই।